সব কুড়ি কুড়ে খাচ্ছে ভেতরে, জানো? এই বোঝাটা আমি বয়ে বেড়াতে পারছি না মা। সব মিথ্যে কি খারাপ হয় আর্য? যে মিথ্যে মানুষকে সুষ্ঠু জীবনযাপন করতে সাহায্য করে, যে মিথ্যে আনন্দ দেয়, মানুষকে শান্তিতে রাখে, সে মিথ্যে মেনে নেওয়াই ভালো আর্য। আমি মা হয়ে তোমায় বলছি, সেই মিথ্যের কোনো দোষ নেই। তুমি আর্য সিংহ রায় আমার ছেলে, অর্ক তোমার ভাই, আর আমি তোমার মা, এটাই সত্যি, আর কিচ্ছু সত্যি নয়। আর আমি শেষ হলো না কথাটা। মা ছেলের সব কথা শেষ করে না, গিলে নেয়। আমার তো কিছু জানাই হল না, তো শুধু শুধুই রাত জাগা হলো। এত সকাল সকাল তুমি কফি নিয়ে? আসলে ঘুমটা ভেঙে গেছিল, তাই ভাবলাম নাকটা স্ট্রং করার জন্য একটু কফি খাই। আপনাদের কথা আমার কানে এলো, ভাবলাম আপনাদের জন্যও বানিয়ে আনি। বাই দ্য ওয়ে, আর্যদা, আপনি সারা রাত বাড়িতে ছিলেন না? এত ভোরে কোথা থেকে ফিরলেন? কাজেই ছিলাম। আর আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার উপর দিয়ে একটা বড় সড়ো ঝড় বয়ে গেছে। কাজে গেলে তো এরকম? কাজেই ছিলাম, ওই ঝড় বৃষ্টিতে একটু আটকে গেছি, ঠান্ডা ঠান্ডা লাগছে। কিন্তু আমি তো শুনলাম আপনি মায়ের সাথে কি একটা সত্যি মিথ্যে নিয়ে কথা বলছেন। কোনো আমি না। গুড মর্নিং। এ কি তোমরা এখানে বসে কফি খাচ্ছ? আমাকে একবার ডাকতে পারতে। না মানে তুমি তো এত সকালে ওঠো না, আর তোমার তো একটু রেস্ট দরকার। মানসি, আমি সবার সাথে থাকলে হ্যাপি থাকি। যাও আমার জন্য কফি নিয়ে আসো। আজকে কতদিন বাদে আমি, তুমি, দাদা, মা একসাথে আর্লি মর্নিং কফি খাবো। আর্যদাকে চেপে ধরেছিলাম, অর্ককে এখনই আসতে হলো। ডিসকাস্টিং। কি হলো মানসি? কফি কোথায়? যাও নিয়ে আসো। হ্যাঁ, আমি আমার কফিটা নিয়ে আসছি। এখানে আছে সব উত্তর লুকিয়ে। তুই যাকে আর্য সিংহ রায় বলেছিলিস, সে আসলে অন্য কেউ। ওই কথাগুলো কি মানে? ওসব কথা? আর্য স্যারের সঙ্গে যে মহিলার ছবি ছিল, সে কে? কি সম্পর্ক আর্য স্যারের সঙ্গে? কেউ যদি আর্য স্যারের জীবনে থেকেও থাকে, তাহলে সে কোথায়? আর্য স্যার তো কোনোদিনও তাকে সামনে আনি। সামনে তো অনেক দূরের কথা, এরকম কারো কথাও তো কখনো বলেনি। তাহলে তোমার ওই হাসির মধ্যে একটা হিয়ালি রয়েছে। দেখো, আমি সোজা কথার মানুষ, আমার প্রশ্নের সোজা সাপটা উত্তর দেবে তুমি। কাজের কথা বলতে বলতে হঠাৎ করে অপর্ণার নামটা বলে ফেললাম। তারপর ওর ডেস্কের দিকে তাকাতেই মনটা খারাপ হয়ে গেল, জানো তো। আচ্ছা, আগে তো অফিস থেকে অনেক এমপ্লয়িরা অন্য কোম্পানি জয়েন করেছে, কিন্তু এইভাবে অফিসটা ফাঁকা ফাঁকা তো মনে হয়নি। হয়তো আমার কথাগুলি বোকা বোকা শোনাচ্ছে, জানো তো, কিন্তু সত্যি কথা বলতে সত্যি ওকে মিস করছি। কি সুন্দর সবটা সামলে নিয়েছিল, সবটা গুছিয়ে নিয়েছিল। ওকে যখন কোনো কাজ দিতাম শান্তিতে থাকতাম, হুট করে কাজটা ছেড়ে দিল। ওরকম সবকিছু আমাদের হাতে থাকে না। আচ্ছা দাদা, কোনোভাবে কি অপর্ণাকে ফিরিয়ে আনা যায় না? না মানে বেশি হাই, কোনোভাবে বেশি টাকা দিয়ে যদি তাই যেত, তাহলে তো তোমার তো আর কোনো প্রবলেম নেই। তুমি নিজেকে প্রমাণ করেছো, কারোর কিছু বলার নেই, তাহলে তুমি রেজিগনেশন কেন দিচ্ছ? কিন্তু আমাকে যে আপনার থেকে দূরে যেতে হবে স্যার। দাদা, কিছু করে কি ওকে? না, কিছুই আর করা যায় না, যাবেও না। আমি তোমাকে আগেও বলেছিলাম।
সমস্ত কথাগুলো খুব রহস্যময়। তুমি এত 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 কথা জানলে কি করে? তুমি এত কিছু বুঝতে পারছো কি করে? কে তুমি? কে তুমি? অনেক প্রশ্ন তোর, উত্তর চাস তো? পাবি, সব উত্তর পাবি তুই তোর জীবন দিয়ে। কি সব বলছো তুমি? যত সব ভুলভাল। আমি কখন কার কাছে যাব সব মা রুদ্র মাতঙ্গীর ইচ্ছে। তার ইচ্ছেতেই আমি চলে যাই। যখন যেখানে দরকার সেখানে গিয়ে উপস্থিত হই। কেউ আমার কাছে আসে না, আমি যাই। কিন্তু তুই আমার কাছে কেন এলি? আমাকে তুমি অন্যদের সঙ্গে গুলিয়ে ফেলবে না। আমি 4-5 জনের মতো নই। তোর কপালে অনেক দুঃখ আছে রে। যে পাপ করে সে কখনো পার পায় না। নিয়তি খণ্ডাবে কে? কেউ খণ্ডাতে পারবে না, কেউ না। কিসের নিয়তি? কিসের পাপ? তুমি কি ভুলভাল বলছো? হ্যাঁ, আমি কোনো পাপ টাপ করিনি, আমি কোনো অন্যায় করিনি, আমি কিচ্ছু করিনি। উত্তর চাই তো? সব উত্তর পাবি, সব